তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 3:30। তো এখন হচ্ছে আমরা একটা জায়গায় যাব। তো কোথায় যাব সেটা তোমাদের যেতে যেতে বলবো। তো চলো আগে বেরোনো যাক। আমাদের বাহন আসবে, মানে আমাদের টোটো আসবে আমাদের নিতে। তো এখন আমরা বেরোবো। তো আমরা হালিশহরের দিকে যাব। তো হালিশহরে কী করতে যাব সেটা তোমাদের ওখানে গিয়েই বলছি। তো গাইজ, আমাদের বাহন চলে এসছে। চলো ওঠা যাক বাহনে। তো গাইজ, আমরা এখন হচ্ছে চায়ের দোকানে একটা দাঁড়িয়ে আছি। ওখানে চা খেয়ে আমরা যাবো হচ্ছে হালিশহরের দিকে। তো চলো আগে চাটা খাওয়া যাক। হতে হয় নাকি হতে হয়। একটা বিস্কুট তো বিস্কুট দে আমাকে জন্য ওটা তো। দাও 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 চল। খায় না সেই মিষ্টি। আমি আমার চা ছাড়া বিস্কুট হতে পারি না। সরি, বিস্কুট ছাড়া চা খেতে পারি না। তো এখন চা খাচ্ছি, সরি চা পান করছি। নামো পয়সা। তো আমরা চলে এসেছি মাছ বাজারে। আরে ভাই, হ্যাঁ খুলে নেয়, এখন খুলবে। এখন আমাদের মাছ আসেনি নাকি? কখন খুলবে তাহলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইজ, আমরা হালিশহর মাছ বাজারে পৌঁছে গেছি। তো এখনো পর্যন্ত আড়ত খোলেনি। এই আর 5-10 মিনিট বাদেই খুলবে আড়ত। তো আমরা তাই জন্য দাঁড়িয়ে আছি। কত বড় সাইজ। একটুখানি পরে আসো, ভিতরে ঢুকে পরে ঢুকো। তো আমরা হালিশহরে মাছ বাজারে এসেছি, কিন্তু আমাদের বলছে কিছুক্ষণ ওয়েট করতে, আধা ঘন্টা, তারপরে মাছ দেবে। কারণ এখন গাড়ি গাড়ি করে মাছ এখান থেকে বেরোচ্ছে আবার ঢুকছে। তো বলছে আধা ঘন্টা ওয়েট করতে, তারপরে আমাদের মাছ দেখাবে এবং মাছ বের করে দেবে। তারপরে যদি মাছ পছন্দ হয় তো এখান থেকে নেবো। দেখছি কতগুলো এগুলো সব? হ্যাঁ, কত করে কয় কেজি নেবে দাদা? 15 কেজি না, 250 টাকা বলো, 250 টাকা। কাটবো তো এখানে, হ্যাঁ কেটে রিটার্ন নেবো। কাটা মাছ আমাকে রিটার্ন দিয়ে যাবে, টিম হলে।
না সেই মাছ না। মানে কোনো রকম ডিস্টার্ব মনে হবে কাটা মাছ টেন দিয়ে যাবে। বড় সাইজ তোলো, সবই তো কি এক সাইজের। হুম, তিনটা। কাটতে পারি তো, হ্যাঁ কত কেজি কাটবে? যা মনে দেওয়া দেখতে। ছোট হয়ে গেছে, একটু বেশি ছোট হয়ে গেছে। একদম ছোট, দাম দেখো কম হয়ে যাবে। দাম দেখে ছোট, হ্যাঁ ছোট হয়ে যাচ্ছে পুরো। বললাম তো একটু ছোট বড় মাছ দেখে নি দাঁড়া। হঠাৎ করে কারেন্টটা চলে গেল, অন্ধকার। এখানে তো সব কটা এখানে হচ্ছে মাছের দোকান। দেখো ওইখানে পাওয়া যায় কিনা। ও ভাই, তো জল কাদা। কারেন্ট না আসলে তো আবার হয়ে গেল কিলোর কাণ্ড। বাহ, চলে এসছে আবার। এখানে প্রত্যেকটা ক্যারেটে রুই কাতলা মাছ রয়েছে। হলুদ মাল দেবে চলে যাবে। ওই তো ওই মনে আনো হোলটা সামনে দে, হোল এইটা না, এইটা না, যেগুলো নামলো। কি নাম? না ওইটা না, বললো বড় মাছ, বড় মাছ যেটা এই মাত্র নামলো। সাইজ দেখে যদি পছন্দ হয় নেবো। এটা তো ঠিক আছে নাকি? কি বাইন মাছ? ওটা গুদিরা দুই গুদি বাল ভালো নেবে। ওই সাইজটা ভালো আছে। কত করে এটা? কত কিলো লাগবে?
আমার 150 পিস লাগে। দাদা কত করে গো? 3.5 হ্যাঁ 3.5 3.5 যে সাইজ দেবেন দেখেন কেমন ঠিক আছে পাইকাররা নিয়ে দেবে এরকম সাইজের মাল আপনি বেছে নেবেন আপনি ভালো লাগে নেবেন আর মাছের তেল দিয়ে ঢালবো কম করো, একটু কম করো। কম করো দাদা, পছন্দ হয়েছে? 5 টাকা কম না জানেন 5 টাকা। কত করে কইলা? 3.5। আমি 500 টাকা দাম আছে মাছ এই মাছের আমি একটু দাম চাই না মাছ দেখেন সব মাছ দেখেন মাছ দেখেন কত গ্রামের সাইজ এগুলো? চার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এগুলো কি মাছ এগুলো? হ্যাঁ আলখালানি। চৌষট্টি ওটা কতগুলো হবে না? 4 কিলো, 7 কিলো, কতগুলো? 11 কিলো 690। 12 কিলো করবা না? থাক 4-5 পিস বেশি আছে। হ্যাঁ এক পিস দাদা। ঠিক আছে ঠিক আছে। দেখি কতটা হয় 11 কিলো 700 700। যখন ইয়ে করবে রান্না করবে বলবে না আমাকে বলবো সালা পুজো লবণ দিতে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। 2810 টাকা। 1800। তো গাইস পাবদা মাছ তো আমাদের নেওয়া হয়ে গেছে। তো আমাদের পাবদা মাছ নেওয়া হয়ে গেছে। এখন কাতলা মাছের দিকে যাচ্ছি, ওদিকে থেকে মাছটা কাটা হয়েছে কিনা। তো গাইস আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে মাছ কাটার লোক মাছ রেখে কোথায় চলে গেছে। আর আমরা মাছ নিলাম হচ্ছে কাতলা মাছ, চিংড়ি মাছ আর হচ্ছে পাবদা মাছ। এই আমাদের মাছ রয়েছে, তোমার কাতলা মাছ, আমাদের চিংড়ি মাছ আছে, আর এর মধ্যে আবার পাবদা মাছ রয়েছে। কিন্তু মাছ কাটার লোকই চলে গেছে, কোথায় গেছে কে জানে। আমার মাছগুলো রেখে সে আধা ঘন্টা ধরে পড়ে রয়েছে। সবার প্রথমে আমরা কাতলা মাছ নিয়ে এসেছিলাম, ওটা রেখে দিয়েছি, ভাবছি কাটা হয়ে যাবে পাবদা মাছ আনতে আনতে, কিন্তু কাটাই শুরু করেনি এখন পর্যন্ত। একই কথা, ওই যে ভিতরটা ঝাঁকড়া করে লাভ নাই। তো গাইস মাছ কাটা শুরু হয়ে গেছে, আর আমি একটু সাইডে এসে বসেছি কারণ আমার কোমরটা হচ্ছে বিশাল ব্যথা করছে। তো মাছ কাটা শুরু করে দিয়েছে, তো আর 10-15 মিনিটের মধ্যে আশা করি সব মাছ কেটে দেবে, তো আমরা বেরিয়ে যাব। আর দেখতেই পাচ্ছ যে এখন সকাল হয়ে গেছে। দেখো গাইস মুখটা যে টুট না,
মুখটা মুখটাকে কিউটটা গাইস। মুখটাকে কিউট না গাইস, হেবি সুন্দর। দেখো গাইস হাতের মধ্যে শুয়ে পড়েছে আমার। তুই কাঁদছিলি নাকি? হ্যাঁ, এটা নির্বল প্রাণী, আমি আদর করছি, আমার হাতে মানে মাথার দিয়ে শুয়ে পড়ছে। 26টা হলো না, 27। তো গাইজ আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, এই যে মাছ। তো এখন টোটো ওখানে যাচ্ছি, তাড়াতাড়ি চলো যাওয়া যাক। তো গাইজ আমরা এই হালিশহর মাছ বাজার থেকে মাছ নিলাম। তো এখানে মাছ হচ্ছে খুবই সস্তা, আমরা পাইকারি রেটে মাছ পেয়ে যাবে। তো এখানে তো এসে আমরা প্রায় কত 220 টাকা কিলো করে নিয়ে গেছি। এগুলোই বাজারে 300 সাড়ে 300 টাকা কিলো। তো এগুলোই বাজারে 300 সাড়ে 300 টাকা কিলো বিক্রি হবে। তো চলো এখন বাইরে দিকে যাবো। আমাদের টোটোওয়ালা কোথায় চলে গেছে, ওনাকে ফোন করা হয়েছে, উনি আসছে। তো তার জন্য আমরা একটু ওয়েট করে আছি। পর থেকে যদি মাছ নিতে হয় আমি এখানেই আসবো, মানে আনুষ্ঠানিক মাছ নিতে হলে, কারণ কমে পাওয়া যায়। আমি তো জানতাম না এখানে, আমি জানতাম হচ্ছে আমাদের ওই হাই রোড থেকে হালিশহর দিকে ঢুকতে যেখানে মাছ বাজারটা পড়ে আমি ভাবছি ওটা, তো ওটা না, এখানেও মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মাছ বাজার হালিশহর। তো আমি আগে জানতাম না, প্রথমবারই আসলাম, এসে ভালোই লাগলো, পুরো মাছ বাজারটা দেখলাম। তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক। তো গাইজ এখন হচ্ছে গয়েশপুর বাজারে এসেছি, তো উচ্ছে নিতে। তো উচ্ছে তেমন একটা দোকানে নেই, তো সামনে একটা দোকানে দেখেছি, তো ওখানেই যাচ্ছি এখন। তো ওখান থেকে উচ্ছেগুলো নিচ্ছি। চলো। বাবা রে বাবা, এত দেখো তো উচ্ছেগুলো ভালো আছে কিনা, দেখো তো ভালো তো না। উচ্ছে ভালো হবে তো? হ্যাঁ, উচ্ছে ভালো হবে তো? ঢালতে হবে না, ঠিক আছে। দেখো দেখো, আমাদের 7-8 কিলো দরকার। দাও দাও, 5 কিলো 50, 5 কিলো লঙ্কা ঢুকবে না মনে হয়। গাইজ এটা হচ্ছে গয়েশপুর সবজি মার্কেট। কি ভিড় দেখো, সামনে কি ভিড়, আর এই সাইডে দেখো কি ভিড়। এখন চাটা খেয়ে নি। আমাদের উচ্ছে বাজার হয়ে গেছে, আর ফুলকপিও নিয়ে নিয়েছি। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। এই যে পাল্লা হিসেবে উচ্ছে নিয়ে নিয়েছি। ধরো ওটা ঝুলাও, এটা তুমি হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কোলে নিয়ে বসো। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো গাইস বাজার করে এইমাত্র বাড়িতে আসলাম। কি রে, কোথায় আছিস? পড়তে? আচ্ছা আচ্ছা, যা। তো বাজার করে আসলাম, তারপরে প্রথমে বাজার থেকে গেলাম হচ্ছে পাম্পের দিকে। তো পাম্পের থেকে তেল ভরে তবে বাড়িতে আসলাম। তো আজকের ব্লগটা মানে মর্নিং ব্লগটা এইটুখানি, মর্নিং ব্লগ বলতে বাজার ব্লগ। তো ব্লগটা এইটুখানি ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।